দর্শক, আজ আমরা শুনব এমন এক নারীর জীবনের কাহিনী, যিনি ছিলেন নবুয়তের ঘরের আলো, যার কষ্টে কেঁদেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হন। তিনি আর কেউ নন, হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ঈমান বাড়ানো বিস্ময়কর শিক্ষা। চলুন শুরু করা যাক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তানহা জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর ঘরে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা, কিন্তু ভালোবাসায় ছিলেন সবার শীর্ষে। নবুয়তের কঠিন সময়ে যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তখন ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে বাবার গায়ে ময়লা পরিষ্কার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, ফাতিমা আমার শরীরের একটি অংশ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো উম্মে আবিহা, অর্থাৎ বাবার মা, কারণ তিনি মায়ের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু হয়ে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা। তিনি বাবার দুঃখে কাটতেন, বাবার কষ্টে ব্যথিত হতেন, এবং ভালোবাসা ইতিহাসে বিরল। ফাতিমা রাদিয়াল্লাহু এর বিয়ে হয় ইসলামের সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। এই বিয়ে ছিল দুনিয়ার চাকচিক্যহীন কিন্তু জান্নাতি বরকতে ভরা। মেহের ছিল খুব সামান্য, ঘরে ছিল না বিলাসিতা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে ঘানি ঘুরিয়ে আটা বানাতেন, পানি বহন করতেন, হাতের তালু ফেটে যেত, তবুও অভিযোগ করতেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব ক্ষুধার্ত, কিন্তু মুখে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, আব্বা, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই ধৈর্যই তাকে বানিয়েছে জান্নাতি নারীদের সর্দার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইবাদতে অতুলনীয়। রাতের নামাজে দাঁড়িয়ে পুরো উম্মাহের জন্য দোয়া করতেন। কেউ জিজ্ঞাসা করলো, আপনি নিজের জন্য দোয়া করেন না কেন? তিনি বললেন, আগে প্রতিবেশী, তারপর নিজের কথা। এটা